হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এই প্রোডাক্টটাই। আজকে এই প্রোডাক্টটা আনবক্স করব আর এটা রিভিউ করব। এইটা নাকি একটা পারফিউম সোপ। চাইনিজরা এটাকে পারফিউম সোপ বলে। আমি আসলে জানি না এটাকে কেন পারফিউম সোপ বলে। এটা কি আসলে কোনো গায়ে দেওয়া সাবান, যে গোসল করার সময় সাবান গায়ে দেয় সেইটা মানে পারফিউমের মতো ঘ্রাণ হয়, নাকি এটা পারফিউমই? আমি আসলে জানি না, ওইভাবে শিওর না। আমার কাছে মোটামুটি এই প্রোডাক্টটা খুব ইউনিক মনে হয়েছে, এই কারণে আমি চায়না থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি। তো আজকে কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম এটা আনবক্স করব আর ইউজ করব। যদি ভালো হয় অবশ্যই আপনাদের রিকমেন্ড করব। এই প্রোডাক্টটা কোথায় পাবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাঝখানে জানিয়ে দিব। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আপনারা যদি এরকম ইউনিক প্রোডাক্ট আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম এগিয়ে যাবেন। সো চলুন কথা না বাড়িয়ে এই প্রোডাক্টটা আনবক্স করা যাক। প্রথমে যদি এই বক্সটা নিয়ে কথা বলি, এই বক্সের ডিজাইনটা কিন্তু খুবই ভালো, মানে সুন্দর একটা ডিজাইন। আসলেই বলতে হয় এই প্রোডাক্টের বক্স যে ডিজাইন করছে বা যে কোম্পানি ডিজাইন করছে তাদের অবশ্যই রুচি আছে। মানে চাইনিজরা আসলেই ওদের ব্র্যান্ডিং এ বা প্রমোশনে বা এরকম ডেকোরেশনে কিন্তু সবসময় এগিয়ে থাকে। মানে আমরা শুধু শুধু চাইনিজরা দোষ দিই যে চায়না বেশি দিন যায় না বা চাইনিজ প্রোডাক্ট ভালো না। আসলে চায়নাতে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আসলে আমাদের দেশে আসে না বা অনেকেই আনে না, কারণ ভালো জিনিসের মোটামুটি একটু দাম বেশি হয়। সো আমাদের মার্কেটে এত পরিমাণ কপি বা 2 নম্বর প্রোডাক্ট বিক্রি হয়। সো এই কারণে কাস্টমাররা কম্পেয়ার করলে দেখে যে এক জায়গায় একটা প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করতেছে, আরেক জায়গায় 250 টাকা। সো হ্যাঁ, অনেকে হয়তো চিটিংও করে, 100 টাকার প্রোডাক্টে 250 টাকা বিক্রি করে। বাট মোটামুটি আপনারা যদি ট্রাস্টেড কোনো প্লেস থেকে কিনেন, সো 250 টাকার জিনিস কিনলে কিন্তু আপনারা ওই 250 টাকার মতোই সার্ভিস পাবেন। 100 টাকার জিনিস কিন্তু 100 টাকারই সার্ভিস দিবে। সো এই কারণে কিন্তু বাঙালিদের একটু কনফিউশন আছে চাইনিজ প্রোডাক্ট নিয়ে। বাট চায়নাতে কিন্তু খুবই ভালো ভালো প্রিমিয়াম লেভেলের প্রোডাক্টও কিন্তু পাওয়া যায়। আমি চায়না থাকার সুবাদে কিন্তু আপনাদের এই কথাগুলো কনফিডেন্সলি বলতে পারতেছি। এখন আসা যাক এই প্রোডাক্টটার দিকে। এই প্রোডাক্টটার ভিতরে আমি যদি দেখি, ওয়াও, এইটা আসলে কি? এটা খুবই ছোট্ট একটা ডিব্বার মতো, মানে কৌটার মতো কিছু একটা, মানে এরকম 3টা কৌটা আছে এইখানে। সো এখানে মেবি নামও আছে এগুলো। হ্যাঁ, 3টা কৌটারই কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমার হাতে যেটা, এটা কিন্তু সিলভার স্প্রিং, এইটা হেডস রোড, এটা কিন্তু রিভার্স প্যারিস। সো এবার দেখা যাক এটা কিভাবে ইউজ করা যায়, যেহেতু আমি এর আগে কখনো ইউজ করি নাই বা দেখিও নাই। সো আমার ফার্স্টে বুঝতে হবে যে জিনিসটা কিভাবে ওপেন করে বা কিভাবে কি করে। এটা ওপেন করার অপশন কোথায়? ও ও হ্যাঁ, এইটা নিচ থেকে এভাবে চাপ দিলে উপর থেকে এভাবে খুলে যায়। সো এইখানে কি এটা? ওয়াও, স্মেল, মানে এই জিনিসটা কিন্তু স্মেল খুব ভালো। এই জিনিসটা কি? মানে আসলে আমি বুঝতে পারতেছি না যে এটা কিভাবে ইউজ করে। এইখানে দেখুন, এটা কিন্তু ভিতরে মোমের মতো। আপনি চাইলে আপনি আঙ্গুল দিয়ে এটা নিতে পারবেন, দেন আপনি চাইলে আপনার বডিতে বা আপনি যেখানে যেখানে চাচ্ছেন সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো স্মেল কিন্তু ভালো, মানে এইভাবেই হয়তো লাগায়, এই জন্য হয়তো এটাকে পারফিউম সোপ বলে। মানে আমি গেস করতেছি, আসলে আমি অতটা জানি না। আর এটা দেওয়ার সিস্টেম তো এইভাবেই মনে হচ্ছে, কারণ এক হাতে নিয়ে দেন আরেক জায়গায় লাগাই দিল, দেন আবার আরেক হাতে নিয়ে আরেক জায়গায় লাগাই দিল। তো এরকম হতে পারে। আমি ইউজের দিকে না গিয়ে এগুলোর স্মেলের দিকে যাই, যে স্মেল যদি কম্পেয়ার করি কোনটার স্মেল ভালো বা তিনটাই ভালো কিনা বা এটা নেওয়া ওর্থিত কিনা। এটার স্মেল কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। এখন আমার হাতে আছে হেডস রোড, এই ফ্লেভারটা। সো এই ফ্লেভারের স্মেলটা কিরকম হয় সেটা দেখি। মানে ওইটা আমি হাতে নেওয়ার পরে এখন আমার হাতটা না কিরকম জানি পিচ্ছিল হয়ে গেছে। সো আমি এটা ওইভাবে খুলতে পারতেছি না, 2 হাত দিতে হবে। হ্যাঁ, এবার খোলা গেছে। এবার যদি এটাকে স্মেল নেই, এটার স্মেলটা একটু সফট স্মেল। ওইটা যেটা ছিল ওইটা কিন্তু ডিপ স্মেল ছিল, আমার কাছে ওইটা ভালো লাগছে। যারা সফট স্মেল পছন্দ করেন তারা কিন্তু এইটা পছন্দ করতে পারেন। এটা যে স্মেল খারাপ এরকম না, স্মেল ভালো, বাট স্মেলটা একদম লাইট, মানে খুব সফট স্মেল আসে, ভালো। সো এবার লাস্ট যে ফ্লেভারটা রিভার্স প্যারিস, এইটা বাকি আছে। এইটার স্মেলটা কিরকম লাগে ওই দুটার কম্পারিজনে এবার দেখা যাক এটা ভালো লাগে নাকি আমার প্রথমটাই ভালো লাগে, কারণ দ্বিতীয়টা আমার অতটা ভালো লাগে নাই। সো দেখা যাক এটা কিরকম লাগে। এটার স্মেলও খুবই ভালো। এটার স্মেলটা অনেকটা চকলেটের সাথে রিজেম্বল করে, মানে চকলেট স্মেলের সাথে রিজেম্বল করে। বাট এটার স্মেলটাও কিন্তু খুবই সুন্দর, মানে একদম চকলেট ফ্লেভার যে তা না, বাট চকলেটের একটা টেক্সচার আছে। মানে আপনি যখন স্মেল নেবেন তখন মনে হবে যে না একটু চকলেট চকলেট লাগতেছে, বাট নট টোটালি ফুল চকলেট স্মেল। বাট স্মেলটাও কিন্তু খুবই ভালো। তো সর্বশেষ আমি যদি আমার পছন্দের লিস্ট আপনাদের কাছে বলি, আমার কাছে সবথেকে ভালো লাগছে কিন্তু এই রিভার্স প্যারিস, মানে লাস্টের যে ফ্লেভারটা, এইটা মানে চকলেট চকলেট একটা ফ্লেভার থাকার কারণে কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে। বাট
তিনোটাই স্মেলই কিন্তু খুবই ভালো, একটা একটু লাইট, বাকি দুটোটাই ডিপ। সো যারা ডিপ পছন্দ করেন তারাও ইউজ করতে পারবেন, বা যারা লাইট পছন্দ করেন তারাও ইউজ করতে পারবেন। এইখানে কিন্তু মেইদিয়ান লেখা, সো চায়নারা কিন্তু দিয়ান বলে না, ওরা বলে মেইতিয়ান। এই মেইতিয়ান ব্র্যান্ডের যদি প্রোডাক্ট বাংলাদেশে কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি কোথাও না পেয়ে থাকেন, এই প্রোডাক্ট আপনারা নিতে চান, আমি আমার এই ভিডিওর নিচে একটা পেজের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেইখানে গিয়ে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে চায়না থেকে প্রোডাক্টটা এনে দিতে সাহায্য করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং আনবক্সিং বা রিভিউ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।